প্যাসিভ প্যাসিভ হচ্ছে ইংরেজিতে আমরা যে কথাবার্তাগুলো এতদিন শিখেছিলাম এগুলো সব ছিল অ্যাক্টিভ। টেন্সের মূলত দুইটা পার্ট, কয়টা? একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে কি প্যাসিভ। আমরা অ্যাক্টিভটা শিখে ফেলছি। কয়টা টেন্স শিখেছি? 6টা। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। কয়টা? এই 6টা টেন্স শিখতে আমরা কয়দিন লাগিয়েছি? 6 দিন। কয়দিন? 6 দিন। আজকে আমরা এই 6টা টেন্সের প্যাসিভ শিখব একদিনে। আপনি বুঝলে খুবই সহজ, না বুঝলে কঠিন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমরা দেখেন শিখেছিলাম, ফার্স্ট আমরা শিখেছিলাম, যেমন একটু দেখেন, আমি চা বানাই। হ্যাঁ, ইংলিশ কি ছিল? আই মেক টি। আই মেক টি। আমি চা বানাই, আই মেক টি। শিখেছিলাম না? কোন ইনডিফিনিট ছিল এটা? প্রেজেন্ট ইনডিফিনিট। আমি চা বানিয়েছিলাম, ইংলিশ কি হবে? আই মেড টি। আমি চা বানাবো, আমি চা বানাচ্ছি, আমি চা বানাচ্ছিলাম, আমি চা বানিয়েছি, আই হ্যাভ মেড টি। বুঝছেন? ওকে, সো এটা ছিল কি? সাবজেক্ট। এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ ছিল এটা আমাদের। এখন প্যাসিভ মূলত আমরা যেভাবে শিখে এসেছিলাম সেটা ছিল এরকম যে আমি চা বানাই, চা আমার দ্বারা বানানো হয়। এটা গ্রামাটিক্যালি কারেক্ট হলেও আমরা কি আদৌ এভাবে কথা বলি? কেউ বলেন? আপনি কি কখনো বাসায় গিয়ে এভাবে কথা বলেছেন যে আম্মু তোমার দ্বারা কি রান্না হয়েছে? তোমার দ্বারা যদি রান্না হয় খাবার দাও, আমার দ্বারা খাওয়া হবে। এভাবে কথা আদৌ কখনো বলছেন? এটা আমরা আমাদেরকে এভাবে শিখাইছে। গ্রামাটিক্যালি এটা কারেক্ট, কিন্তু আমরা এভাবে বাংলায় বলি না। যাদের ভাষা আমরা শিখতেছি তারা এভাবে কথা বলে না ইংরেজিতে। টি ইজ মেড বাই মি, এভাবে তারা বলে না। এটা আমরা যেটা শিখেছিলাম সেটা ছিল প্যাসিভ ভয়েস। আমরা প্যাসিভ ভয়েস শিখবো, আমরা শিখবো প্যাসিভ সেন্স। আমরা কি শিখবো? প্যাসিভ সেন্স। সেন্স দিয়ে বুঝতে হয়। প্যাসিভ মূলত ব্যবহৃত হয় ইংরেজির বিলবোর্ড লিখতে। কি লিখতে? যে কোনো হেডিং লিখতে, হেডিং। তারপর হচ্ছে কোনো একটা নোটিশ লিখতে। হ্যাঁ, যেমন কোন একটা বিলবোর্ডে লেখা আছে যে এই বাজারে সস্তায় গরুর মাংস পাওয়া যায়। এই বাজারে কি পাওয়া যায়? সস্তায় গরুর মাংস পাওয়া যায়। কি পাওয়া যায়? গরুর মাংস। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? একদম প্রথম ক্লাসে আমি এরকম বলেছিলাম যে প্রতিদিন সকালবেলা এই মসজিদে ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করে। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্রধান আপনি বলেন, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্রতিদিন সকালবেলা এই মসজিদে কোরআন তিলাওয়াত করা হয়, এটা কি? লাস্টেরটা কি ছিল? প্রতিদিন সকালবেলা এই মসজিদে কোরআন তিলাওয়াত করা হয়, এটা কি? প্যাসিভ। কিভাবে? ভেরি নাইস, এটা হাততালি দেওয়ার জন্য। আমরা মনে আছে যে প্রথম ক্লাসে শিখেছিলাম সাবজেক্ট কিভাবে বের করতে হয়? কে দিয়ে প্রশ্ন করলে। প্যাসিভ বলেন, প্যাসিভ মূলত ওই সকল বাক্য যে সকল বাক্যকে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর থাকবে না। যেমন আমি বললাম যে চা বানানো হয়, চা বানানো হয়, তাহলে কি বানানো হয়? চা। কে বানা উত্তর আছে? তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আমি ইংরেজি শিখি, কে শিখে? আমি। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ, কারণ কে শিখে? ইংরেজি শেখা হয়, কে শিখে উত্তর আছে? না। সে ফুটবল খেলে, কে খেলে? সে। ম্যাডাম লেখা বন্ধ থাকবে। সে ফুটবল খেলে, কে খেলে? সে খেলে। ফুটবল খেলা হয়, প্যাসিভ। আমার দ্বারা ফুটবল খেলা এটা বলা দরকার আছে? না। ফুটবল খেলা হয়, এটা লজিক্যালি কারেক্ট, এটা ইউজ করা হয় এবং এটাই প্যাসিভ। ফুটবল আমার দ্বারা খেলা হয় এটা বলার দরকার নাই। তাহলে আমি চা বানাই এটা হচ্ছে অ্যাক্টিভ, আর চা বানানো হয় এটা হচ্ছে
প্যাসিভ। তাহলে বলেন প্যাসিভ এর প্রথম শর্ত সাবজেক্ট হাইড থাকবে, উইথড্র থাকবে। মানে চা কি নিজে নিজে বানাইতে পারে কেউ? চা কি নিজে নিজে তৈরি হতে পারবে? কেউ না কেউ বানায়, কিন্তু ওই ব্যক্তির নাম এখানে কি থাকবে? হাইড থাকবে। দিস ইজ কল্ড প্যাসিভ। দিস ইজ কল্ড প্যাসিভ। নিউজ পেপারটি লেখা হয়, কি লেখা হয়? কে লিখে উত্তর আছে? অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। সে বাজারে যায়, সে বাজার করে, অ্যাক্টিভ। বাজার করা হয়, প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ প্যাসিভের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি? আমাদের যে প্রথম শর্তগুলো ছিল যে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর থাকতে পারবে না। এবার প্যাসিভের আরেকটা শর্ত হচ্ছে কি অথবা কাকে। বলি একটু, যেমন শেখা হয়, কি বলছি? শেখা হয়, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আপনি বলেন তো, আপনি বলেন। শেখা হয়, এটা কি? প্যাসিভ। এটা কি? প্যাসিভ। কেমনে প্যাসিভ আপনাকে বলেন তো একটু। কে দিয়ে? আচ্ছা, এটা শেখা হয়, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। বলেন। খেলা হয়, মানে সেটা কি? প্যাসিভ। এটা কি? এটা অ্যাক্টিভ না প্যাসিভ না? এটা একটা ইনকমপ্লিট বাক্য। বাক্যে কমপ্লিশন থাকতে হলে, বাক্য যদি সম্পূর্ণ হতে হয়, দুটো শর্ত থাকতে হবে, হয়তো সাবজেক্ট থাকতে হবে, নয়তো অবজেক্ট থাকতে হবে। বলেন। অ্যাক্টিভ অলওয়েজ নিয়ন্ত্রিত হয় সাবজেক্ট দ্বারা। প্যাসিভ অলওয়েজ নিয়ন্ত্রিত হয় অবজেক্ট দ্বারা। তাহলে প্যাসিভের প্রথম শর্ত হচ্ছে সাবজেক্ট থাকতে পারবে না, কিন্তু কি থাকতে হবে? অবজেক্ট। খেলা হয়, কি খেলা হয়? উত্তর আছে। তার মানে আপনি কিভাবে এটা প্যাসিভ বললেন? ফুটবল খেলা হয়, এবার কি খেলা হয়? তাহলে এটা কি? প্যাসিভ। আর আমি ফুটবল খেলি, অ্যাক্টিভ। কে খেলে? আমি। এবার কি খেলা হয়? কে খেলে? উত্তর আছে, বাট কি উত্তর আছে? তাহলে এটা কি? প্যাসিভ। বুঝছেন? আরো ক্লিয়ার করি। সজীবকে পাশের রুম থেকে ডাকা হচ্ছে, খায়রুল বলেন এটা অ্যাক্টিভ না প্যাসিভ? সজীবকে কেউ কথা বলবো না প্লিজ। সজীবকে পাশের রুম থেকে ডাকা হচ্ছে, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। কেমনে অ্যাক্টিভ? সাবজেক্ট আছে। খান, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ না প্যাসিভ? কেমনে প্যাসিভ? কি বলছেন বাংলা বলেন। সজীবকে পাশের রুম থেকে ডাকা হয়, এখানে কে তার প্রশ্ন করলে তো উত্তর আসবে না। স্যার এটা প্যাসিভ, কারণ এটা তো কে ডাকছে এটা দেখা যায়। আরেকজনের হাততালি দেন, একটা হাততালি আতিকের জন্য। ভেরি নাইস। সজীবকে কে ডাকতেছে? উত্তর আছে, তাহলে এটা প্যাসিভ। আমার কথা সোজা, যেটা যা বলছি তাই। কে দিয়ে প্রশ্নগুলো যদি উত্তর চলে আসে তাহলে অ্যাক্টিভ, আর কে দিয়ে যদি প্রশ্নগুলো উত্তর না আসে তাহলে কি? প্যাসিভ। মনে আছে অবজেক্ট কিভাবে বের করতে হয়? কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্নগুলো উত্তর যা আসবে তাই কি? অবজেক্ট। তাহলে সজীবকে ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে? কে ডাকতেছে? উত্তর আছে। এই বাক্যে সজীব হচ্ছে একটা অবজেক্ট, নট সাবজেক্ট। এগুলো আপনাদেরকে আইএলটিএস এর রিডিং এ কনফিউজ করে। অনেক ব্যক্তি, আপনারা মনে করেন যে একটা ব্যক্তি আছে, তার মানে উনি সাবজেক্ট না। এ বাক্যে সজীব কি? অবজেক্ট। এ বাক্যে সজীব কি? অবজেক্ট। তাহলে দুই তিনটা কথা এখন আমরা ক্লিয়ার হই। মনোযোগ ক্লাসে রাখেন, আমার কথা বুঝেন, ক্লিয়ার হয়ে যাবে। প্রথম কথা, প্যাসিভ বাক্যে সাবজেক্ট থাকবে না। কি থাকতে হবে? অবজেক্ট। কি থাকতে হবে? অবজেক্ট। এবার প্যাসিভ হইতে হলে কি থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট থাকতে পারবে না, অবজেক্ট থাকতে হবে। সাবজেক্ট থাকতে পারবে না, কি থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে। বুঝছি? একটু ক্লিয়ার? এবার দেখেন, তাহলে এটা ছিল অ্যাক্টিভ, আমি চা বানাই, আই মেক টি। আর প্যাসিভ কি হবে? চা বানানো হয়, চা বানানো হয়। তাহলে কি বানানো হয়? চা। তাহলে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তাহলে এটার ইংলিশটা হচ্ছে টি
ইজ মেড। যারা আপনারা এই কোচিং এ ভর্তি হইতে এসেছিলেন তাদেরকে আমি এই বাক্যটা দিয়েছিলাম অ্যাসেসমেন্ট টেস্টে, মনে আছে? মনে আছে? হ্যাঁ, অ্যাসেসমেন্ট টেস্টে এই বাক্যটা ছিল টি ইজ মেড। এটা কি বাক্য? প্যাসিভ বাক্য। এখন আসেন, এটা হচ্ছে প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। কিসের? প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা এটুকুর উত্তর পাইলাম যে স্যার বলল যে প্যাসিভ বাক্যে সবসময় নিয়ন্ত্রিত হয় অবজেক্ট দ্বারা, এই জন্য অবজেক্টটা শুরুতে বসছে। এখন প্যাসিভ বাক্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইজ কেন আসলো আর এখানে মেক না হয়ে কেন মেড হইলো? দুইটা কোয়েশ্চেন আছে না? হ্যাঁ, এই দুইটা কোয়েশ্চেনের উত্তর আমরা এখন দেখব। প্রথমে আমরা হচ্ছে ইজের উত্তর দেখব, ঠিক আছে? যে ইজ কই থেকে আসছে। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের অক্সিলারি কি ছিল? ডু ডাস। পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এম ইজ, আর। পাস্ট কন্টিনিউয়াস, ওয়াজ, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ। দেখেন, এগুলো আমরা গত 6 দিন ধরে আমরা এগুলো পড়ে ফেলছি। এখন আমরা এগুলো প্যাসিভ দেখব। ডিড, উইল, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাঁ, এই দেখেন, এটা কি? অ্যাক্টিভ, আর এটা হচ্ছে প্যাসিভ, ঠিক আছে? প্যাসিভে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি হচ্ছে এম, ইজ, আর। তাহলে কি বানানো হয়? চা। তাহলে চাটা সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার, এজন্য টি ইজ হয়েছে। এজন্য কি হয়েছে? টি ইজ। পাস্ট ইনডিফিনিট কি হবে? ওয়াজ, ওয়্যার। ফিউচার ইনডিফিনিট উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ, আর, প্লাস একটা কি হবে? বিং। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়্যার, প্লাস বিং। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ, হ্যাজ, প্লাস বিন। এবার দেখেন আমরা সাজাই। প্যাসিভ শুরু হবে কি দিয়ে? অবজেক্ট দিয়ে। প্যাসিভের অক্সিলারি থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে কি? এম ইজ, আর। এম ইজ, আর। পাস্ট ইনডিফিনিট ওয়াজ, ওয়্যার, ওয়াজ, ওয়্যার। ফিউচার ইনডিফিনিট উইল বি। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ, আর, প্লাস বিং। এম, সবাই একটু মনোযোগ রাখেন, কোনো প্রশ্ন এখন কইরেন না, বুঝেন। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ, ওয়্যার, প্লাস বিং। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ, হ্যাজ, প্লাস বিন। হ্যাভ, হ্যাজ, প্লাস বিন। তাহলে দেখেন, বিন, বিন, BWN। আচ্ছা দেখেন, তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের প্যাসিভে, ওয়েট, চা বানানো হয়। ইংলিশ কি? টি ইজ মেড। কি হয়? চা বানানো হয়। টি ইজ মেড। এটা কি? অবজেক্ট। এটা হচ্ছে কি? প্যাসিভ অক্সিলারি। কি অক্সিলারি? প্যাসিভ অক্সিলারি। তাহলে এই দুটা কই থেকে আসছে আমরা বুঝছি না? মেড কই থেকে আসছে? V3 থেকে। দেখেন, প্যাসিভ শুরু হবে অবজেক্ট দিয়ে। প্যাসিভের টেন্স অনুযায়ী নিজস্ব অক্সিলারি আছে, আর প্যাসিভ মানে প্রিন্সিপাল ভার্ব অলওয়েজ V3। অলওয়েজ কি? V3। অলওয়েজ কি? V3। তাহলে আসেন কয়টা শিখেছিলাম? 6টা। আমার সাথে বলেন, চা বানানো হয় ইংলিশ কি হবে? টি ইজ মেড। চা বানানো হয়েছিল, টি ওয়াজ মেড। চা বানানো হবে, টি উইল বি মেড। সব মেড। চা বানানো হচ্ছে, টি ইজ বিং মেড। বিং হবে, টি ইজ বিং মেড। চা বানানো হচ্ছিল, টি ওয়াজ বিং মেড। চা বানানো হয়েছে, টি হ্যাজ বিন মেড। টি হ্যাজ বিন মেড। কয়টা শিখছি? ডান, আমাদের প্যাসিভ শেষ। প্যাসিভ কি? শেষ। এখন যত কথাই বলবো এটার মধ্যে আসবে। ইংলিশ শেখা হয়, কি শেখা হয়? তাহলে ইংলিশ ইজ লার্নড। কথা না বলি, ইংলিশ শেখা হয়েছিল, ওয়াজ লার্নড। ইংলিশ শেখা হবে, ইংলিশ উইল বি লার্নড।
ইংলিশ শেখা হচ্ছে, ইংলিশ ইজ বিং লার্নড, সব লার্নড। ইংলিশ শেখা হচ্ছিল, ওয়াজ বিং লার্নড। ইংলিশ শেখা হয়েছে, ইংলিশ হ্যাজ বিন লার্নড। সবজি রান্না হয়, ভেজিটেবল ইজ কুকড। তাহলে ইজ হয়েছে, ইজ এখানে আমরা ইজ বললাম, হ্যাঁ। আর কখন হবে? আর কখন হবে? যখন অবজেক্টটা প্লুরাল হবে। সবজিগুলো রান্না হয়, তো দ্য ভেজিটেবলস আর কুকড। মাছ এবং মাংস রান্না হয়, ফিশ এন্ড চিকেন আর কুকড। মাছ রান্না হয়, ফিশ ইজ কুকড। যদি একটা হয় তাহলে ফিশ ইজ কুকড। দুইটা, ফিশ এন্ড চিকেন আর কুকড। বুঝছেন না? ফিশ, মাছ রান্না হয়েছিল, ফিশ ওয়াজ কুকড। মাছ এবং মাংস রান্না হয়েছিল, ফিশ এন্ড চিকেন ওয়্যার কুকড। বুঝছি? ওই যে আমাদের আগের মতো, সিঙ্গুলার হলে ইজ, প্লুরাল হলে আর। প্রেজেন্টের ক্ষেত্রে ইজ এবং আর, পাস্টের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার। এখানে সিঙ্গুলার হলে কি হবে? হ্যাজ, প্লুরাল হলে হ্যাভ। সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। দ্যাটস ইট। বুঝছি ব্যাপারটা? এখন দেখেন আমাদের বাক্যের স্টাইল কয়টা? বাক্যের স্টাইল কয়টা? চারটা। আমরা আবার, আমাদের মনে আছে আমি বলছিলাম যে এই গ্রামারের চারটা সব ক্লাসে থাকবে। বা এখানে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট এখানে আসবে না? এখানে সাবজেক্ট তো আমার নাই, তাহলে এখানে শুধু একটা করে অপশন দিয়েছি। তাহলে প্রতিটা প্যাসিভ এখন কয়টা করে স্টাইল হবে? চারটা। চা বানানো হয়, টি ইজ মেড। চা বানানো হয় না, টি ইজ মেড। চা কি বানানো হয়? ইজ টি মেড। অক্সি নট। অক্সি কিসের পূর্বে? সাবের পূর্বে। তাহলে এখানে কি আছে? অবজেক্ট। তাহলে অক্সি অবজেক্টের পূর্বে, অক্সি নট অবজেক্টের পূর্বে। সেম প্রসেস। চা বানানো হয়, টি ইজ মেড। চা বানানো হয় না, টি ইজ মেড। চা কি বানানো হয়? ইজ টি মেড। ডিসটেন্স দাঁড়িয়ে থাকেন, চা দাঁড়িয়ে থাকেন, দাঁড়ান দাঁড়িয়ে থাকেন, হ্যাঁ সোজা দাঁড়িয়ে থাকেন। চা কি বানানো হয় না? ইজেন্ট টি মেড। ডাব্লিউএইচ কোশ্চেন, চা কখন বানানো হয়? when is tea made? ডাব্লিউএইচ কোশ্চেন, কখন চা বানানো হয় না? কেন 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 চা বানানো হয়? why is tea made? কেন চা বানানো হয় না? why isn't tea made? সব আগের জিনিস, জাস্ট প্রসেস সেম। সব আগের জিনিসপাতি, প্রসেস কি? সেম। এসবিও, অক্সি নট, অক্সি সাবের পূর্বে, অক্সি নট সাবের পূর্বে। এখানে সাবের জায়গায় কি আছে? অবজেক্ট। তাহলে তাহলে আগের মতো অবজেক্ট, ভার্ব, আবার হচ্ছে ভার্ব, বি3। বুঝছি ব্যাপারটা? পাস্ট ইনডিফিনিট। চা বানানো হয়েছিল, শুধু চা দিয়ে আগে আমরা ক্লিয়ার হই। চা বানানো হয়েছিল, টি ওয়াজ মেড। চা বানানো হয়নি, টি ওয়াজন্ট মেড। চা কি বানানো হয়েছিল? ওয়াজ টি মেড। কত সময় ধরে চা বানানো হয়েছিল? হাউ লং ওয়াজ টি মেড। চা কি বানানো হয়নি? ওয়াজন্ট টি মেড। কেন চা বানানো হয়নি? why wasn't tea made? ফিউচার ইনডিফিনিট। চা বানানো হবে, এখানেও সেম, এখানেও সেম। ওই যে হয়, হয়েছিল, হবে, ওই আমাদের বাংলা যেগুলো শিখছি না, এখানেও প্যাসিভ সেম। তাহলে চা বানানো হবে, টি উইল বি মেড। এবার উইল এবং বি এর মাঝখানে অবজেক্ট ঢুকবে। চা বানানো হবে না, টি ওন্ট বি মেড। চা কি বানানো হবে? উইল টি বি মেড। কি হবে? উইল টি বি মেড। চা কি বানানো হবে না? ওন্ট টি বি মেড। কখন চা বানানো হবে? কখন চা বানানো হবে? when will tea be made? কেন চা বানানো হবে না? why won't tea be made? চা বানানো হচ্ছে, tea is being made. চা বানানো হচ্ছে না, tea isn't being made. চা কি বানানো হচ্ছে? is tea being made? চা কি বানানো হচ্ছে না, isn't tea being made? চা বানানো হচ্ছিল,
চা বানানো হচ্ছিল। টি ওয়াজ বিং মেড, চা বানানো হচ্ছিল না। টি ওয়াজেন্ট বিং মেড, চা কি বানানো হচ্ছিল? ওয়াজ টি বিং মেড, চা কি বানানো হচ্ছিল না। ওয়াজেন্ট টি বিং মেড। ডান। ডাব্লিউএইচ কোশ্চেন ঠিক তার আগে বসবে। কিভাবে চা বানানো হচ্ছিল? হাউ ওয়াজ টি বিং মেড। কেন চা বানানো হচ্ছিল না? Why wasn't tea being made? চা বানানো হয়েছে। Tea has been made. চা বানানো হয়নি। Tea hasn't been made. চা কি বানানো হয়েছে? Has tea been made? চা কি বানানো হয়নি। Hasn't tea been made? কত সময় ধরে চা বানানো হয়েছে? How long has tea been made? কত সময় ধরে চা বানানো হয়নি? How long hasn't tea been made? আমাদের ছয়টা টেন্স শিখতে কতদিন লাগিয়েছি? 6 দিন। আর 6টা প্যাসেজ শিখতে কতক্ষণ লাগালাম? ক্লিয়ার না সবাই? একদম এই প্রসেসেই যাবে অবজেক্ট, প্যাসিভ অক্সিলারি, V3, 4 স্টাইলস ঠিক আগের মতো। আজকে ওই সকল স্টুডেন্টই বুঝবে না যারা আগের ক্লাসগুলো বুঝে নেয়, আগের ক্লাসগুলোকে সে কেয়ার দেয় নাই। আর যারা আগের ক্লাসগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝছে তারা আজকে ক্লাসটা আমার সাথে বুঝছে। আই এম ক্লিয়ার। যে বলতে বুঝে নাই সে আগের ক্লাসগুলোতে এখনো আনক্লিয়ার আছে। আর যে বলবে যেটা বুঝে গেছে সে আগের ক্লাসগুলো ক্লিয়ার, এটাও ক্লিয়ার। কারণ এটা একটা মানে স্টেপ বাই স্টেপ আসতেছে, আমরা সেম ওয়েতে আসতেছে। আমরা টেন্সের অ্যাক্টিভ শিখছি, আজকে টেন্সের কি শিখলাম? প্যাসিভ শিখলাম। অ্যাক্টিভ কিভাবে হয়েছে আমরা দেখাইলাম, প্যাসিভ কিভাবে হলো সেটাও দেখাইলাম। তাহলে এখানে না বুঝার মধ্যে কিছুই নেই। অ্যাক্টিভে ছিল ডু ডাস, প্যাসিভ হয়েছে কি? অ্যামিজার। অ্যাক্টিভ শুরু হয় সাবজেক্ট দিয়ে, প্যাসিভ শুরু হবে কি দিয়ে? অবজেক্ট দিয়ে। প্যাসিভের নিজস্ব অক্সিলারি থাকবে। তারপরে প্যাসিভ মানে প্রিন্সিপাল ভার্ব অলওয়েজ কি? V3। আর কোনো কথা আছে? নো। এবার যে কোনো বাংলা আনেন প্যাসিভকরণ হয়ে যাবে। আপনি বলেন যে কোরআন তিলাওয়াত করা হয়, তাহলে কি তিলাওয়াত করা হয়? তাহলে দা হলি কোরআন। তিলাওয়াত করা ইংরেজি কি? রিসাইট। তাহলে রিসাইটেড। তাহলে দা হলি কোরআন ইজ রিসাইটেড। সেম। আর কোনো কথা আছে? নামাজের মধ্যে কিছু আছে? দা কোরআন তেলাওয়াত করা হয়েছিল, দা হলি কোরআন ওয়াজ রিসাইটেড। হলি কোরআন সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। সিম্পল। হলি কোরআন তেলাওয়াত করা হবে, দা হলি কোরআন উইল বি রিসাইটেড। পবিত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে, দা হলি কোরআন ইজ বিং রিসাইটেড। যখন দুইটা অক্সি হচ্ছে তখন এই অবজেক্টটা অক্সিগুলোর মাঝখানে হয়, বুঝছেন? যেমন 3 নাম্বার, কোরআন কি তিলাওয়াত করা হচ্ছে, তখন শুধু বললেন আপনারা ইজ দা হলি কোরআন বিং রিসাইটেড। এই পার্থক্য। কোরআন কি তিলাওয়াত করা হচ্ছিল, ওয়াজ দা হলি কোরআন বিং রিসাইটেড। কোরআন কি তিলাওয়াত করা হয়েছে, হ্যাজ দা হলি কোরআন বিন রিসাইটেড। সেম প্রসেস। বুঝছি? দ্যাটস ইট।